বন্ধুরা, আইপিএলের নিলাম মানেই এক সময় বিদেশি ক্রিকেটারদের পেছনে হুড়োহুড়ি। সাম ক্যারেন, ক্রিস মারিস, কোটি কোটির বিডে অভ্যস্ত ছিল ভারতীয় ক্রিকেট। এবারও বিদেশিরা দামি ক্যামেরন গ্রিসকে কিনতে কলকাতা খরচ করেছে 25 কোটি 20 লক্ষ টাকা। কিন্তু এর মাঝেই পুরো বদলে যাচ্ছে ছবিটা। এবার নজর কেড়েছেন ঘরোয়া অনামী ভারতীয় ক্রিকেটাররা, যাদের অনেকেই রঞ্জিও খেলেনি। ভারতীয় দলের তো দূরের কথা, আবুধাবির নিলামে বিক্রি হয়েছেন 77 জন ক্রিকেটার। তাদের মধ্যে 39 জনই ঘরোয়া ভারতীয় ক্রিকেটার, অর্থাৎ অর্ধেকেরও বেশি। কার্তিক শর্মা, প্রশান্ত বীর, আকিব দার, মঙ্গল যাদব, মোট 8 জন ঘরোয়া ক্রিকেটার হয়েছেন কোটিপতি। যে চেন্নাইকে এক সময় ড্যাডিজ আর্মি বলা হতো, তারাই দুই তরুণের পিছনে খরচ করেছে মোট 28 কোটি 40 লক্ষ টাকা। কেন ব্যাখ্যা দিয়েছেন কোচ স্টিফেন ফ্লেমিং। ভালো ঘরোয়া ক্রিকেটার মানেই ভবিষ্যতের বিনিয়োগ। এখন ভারতের 10টি রাজ্যে T20 লিগ হয়, সেখান থেকেই উঠে আসছে নতুন প্রতিভারা। প্রশান্ত বীর ইউপি T20 লিগে 8 ম্যাচে 320, গড় 64, সঙ্গে 8 উইকেট। কার্তিক শর্মা শের-ই পাঞ্জাব লিগে 457 রান, স্ট্রাইক রেট 168, 12 বলে অর্ধশত রান, স্ট্রাইক রেট 190। তাই তেজস্বীর পিছনে 3 কোটি টাকা খরচ করেছে কলকাতা। জম্মু কাশ্মীরের আকিব রঞ্জিতে 29 উইকেট, মুস্তাক আলীতে 15 উইকেট। দিল্লির পছন্দ হতেই হবে। এক সময় মুম্বাই তুলে এনেছিল বুমরাহ, হার্দিককে। আজ আইপিএলের সব দলই সেই পথেই হাঁটছে। আইপিএলের নতুন নিলাম মানে শুধু তারকা কেনা নয়, ভবিষ্যতের বুমরাহ, হার্দিক খুঁজে নেওয়ার লড়াই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন।